দিন শুরু ব্যস্ত সব মানুষ। তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করছো? গোয়েন্দাগিরি করবো কেন? হ্যাঁ, আমি তোমার খোঁজ খবর নেই, দ্যাটস ইট। তার মানে গোয়েন্দাগিরি করা, যেটা আমার একদম পছন্দ না। আর আমি তো তোমার বিবাহিত স্ত্রী না, শুধুমাত্র কথা চলছে। বিয়ে তো নাও হতে পারে, কিন্তু তোমার ভাবসাব দেখলে মনে হয় আমি তোমার বিয়ে করা বউ। অবাক কাণ্ড। তোমার সঙ্গে তোমার বিয়ে হচ্ছেই, তোমার বাবা দাদু সবার সাথে কথাবার্তা ফাইনাল, এখন জাস্ট দিন তারিখ ফিক্স করলেই হয়ে যাবে। তুমি আমার দাদু আর বাবাকে বিয়ে করবে? না, তোমার। আমি তোমাকে পছন্দ না করলেও তুমি আমাকে বিয়ে করবে? কেন পছন্দ করবে না? আমাকে পছন্দ না করার মতো কোনো কারণ তো নেই। নিজের প্রতি কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অন্যের মন মানসিকতা মাথায় রাখা উচিত। জাকিয়া, আমি তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন আসলে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করব। আমি দেশে বিদেশে অনেক মেয়ে দেখেছি, তো কাউকে দেখে আমার এটা মনে হয়নি যে শি ইজ মাই পারফেক্ট ম্যাচ। তোমাকে দেখে আমার মনে হয়েছে। হ্যাঁ, আমি তোমার ফিলিং বুঝতে পারি, কিন্তু বিয়ের সম্পর্কে আর পুরুষ মানুষ সম্পর্কে আমার শেষ করো। পুরুষ মানুষ সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স ভালো না। তোমার কি কোনো অ্যাফেয়ার ছিল? থাকতেই পারে। আমি লন্ডনে পড়েছি, রাশিয়াতে পড়েছি, আর এছাড়া অনেক দেশ ঘুরেছি। সেখানে দুই একজনের সাথে সম্পর্ক হতেই পারে। তো তোমার কি ছিল না? বাদ দাও সব কথা। আমি তোমাকে বিয়ে করব, এটাই ফাইনাল। দেখলে, আমি আমার কথা ঠিকই বলতে পেরেছি, কিন্তু তুমি পারলে না। আর এটা এক ধরনের হিপোক্রেসি। আমি হিপোক্রেটদেরকে অপছন্দ করি। মানুষ নগরে স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়ালের কিছু বলবে? অগ্রণী ব্যাংকের লোনটার কি খবর? হবে? হবে, একটু টাইম লাগবে।
ব্যাংকের এমডি মালয়েশিয়া গেছেন, আসলে বোর্ড মিটিং, আর ওই মিটিংয়েই লোনটা পাস হবার কথা। তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? ওই লোনটা হলে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের পাশে জমি কিনব। মিঠুন, তোমার মাথা থেকে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড নামছে না। তুমি কার বিরুদ্ধে নামছ? তোমার বাবা, তোমার ভাই, কি দরকার? আমরা তো এখন অনেক ভালো আছি। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। সরি, আমি আসলে কথাটা এভাবে বলতে চাইনি। মিথুন, কিছু মনে করো না। আমাদের কিছু টাকা পয়সা হওয়ার পরে তোমার মধ্যে আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, অদ্ভুত একটা চেঞ্জ। কি বলতে চাও তুমি? মিথুন, তুমি আর আগের মিথুন নেই। তোমার স্পর্ধা অনেক বেড়ে গেছে, তুমি কাউকে কেয়ার করছো না। কখনো কখনো আমাকেও তুমি কি তোমাকেও কি? জব্বার কোনো কথা যদি বলো তাহলে পুরোপুরি বলবে। অর্ধেক কথা আমি পছন্দ করি না। মিথুন, তুমি সেদিন তোমার বাবাকে শাসিয়েছো, তুমি কখনো কখনো আমাকেও শাসাও। আমি কাউকে ছাড় দেই না। মিথুন যেমন কাউকে ছাড় দেয় না, দেবেও না। এটা কোনো কথা না মিথুন, তুমি তোমার বাবা মাকে ছাড় দেবে না? এটা আমার কাছে অনেক বাড়াবাড়ি মনে হয়। এনিওয়ে, আমি তোমার সঙ্গে এই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, কাজ আছে। আমি গেলাম। আমার উপর কেউ মাতব্বরি করলে আমি সেটা কখনোই মেনে নেব না। মিস্টার জব্বার, সময় আসুক, টের পাবে। ঠিক আছে আমি এগুলো ঠিক করে আপনাকে নিয়ে আসতেছি। চা কফি কিছু খাবে? না, এখন কিছু খাবো না। আচ্ছা, কি এটা? তোমার কলেজে ভর্তির ফর্ম। কনক, তোমাকে এত করে বললাম যে এখন আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না। আমি কোনো কথা শুনতে চাই না। আগামী সপ্তাহে ভর্তি, তারপর শুধুমাত্র অফিস আর পড়াশোনা। টোটো করে ঘোরাঘুরি একদম চলবে না। ওকে, তুমি যেটা বলবে সেটাই হবে, যা বলবে তাই হবে, যেভাবে বলবে সেভাবেই হবে। ঠিক আছে, এখন তাহলে এক কাপ চা খাওয়াতে পারো। চা খাবে? হ্যাঁ। তাহলে চলো হারুন ভাইয়ের দোকানে গিয়ে চা খাই। আর অফিস? আরে মমিন ভাইকে বলে যাবো, অসুবিধা নেই, চলো 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 চলো।
হ্যালো। হ্যাঁ মোহন সাহেব, কেমন আছেন? আমি যতটুকু জানি তাতে নদী এন্টারপ্রাইজের এমডি অর্থাৎ আসিফ সাহেব মারা গেছেন। তারপরেও আমাকে কেন ডাকছেন? আরে ভাই, একটা প্রতিষ্ঠানের এমডি মারা গেলে প্রতিষ্ঠান কি বন্ধ হয়ে যায় নাকি? আরও লোকজন আছে না, তারা কাজ করছে না নাকি? হ্যাঁ, না তা ঠিক, কিন্তু বর্তমানে আপনাদের এমডিকে নদী এন্টারপ্রাইজের এমডি এখন আসিফের স্ত্রী মিসেস আয়না আসিফ। কি? বাট আমি যতটুকু জানি উনি তো সিম্পলি একজন হাউসওয়াইফ। তাহলে এত বড় একটি প্রতিষ্ঠান উনি কি চালাতে পারবেন? আপনার মতো প্রথমে আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু উনি যখন অফিসে এলেন, বিশ্বাস করুন ওনার কাজের দক্ষতা দেখে আমি নিজেই বিস্মিত। আর তার সঙ্গে এখন আছে তার ছোট ভাই রাজীব। গুড, ভেরি গুড। কিন্তু আসিফ ভাইয়ের সাথে তো আমার কিছু বোঝাপড়া হয়েছিল, জানি না তার আগেই কি দিয়ে কি হয়ে গেল। এনিওয়ে, তো কায়েস সাহেব এখন আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। নদী এন্টারপ্রাইজের বর্তমান এমডি মিসেস আয়না আসিফ আপনাকে দেখা করতে বলেছেন। আপনি কবে আসবেন সেটা বলুন। আমাকে কেন ডেকেছেন উনি? সেটা তো আমি বলতে পারবো না। ভাবি আপনার সঙ্গে দেখা করতে চান, সেটা উনিই আপনাকে বলবেন। দেখুন, আমি আসছি না। আসিফ ভাই থাকলে তবু একটা কথা ছিল, উনি আমার এলাকার মানুষ। বিষয়টা এরকমভাবে নিচ্ছেন না কেন? আসিফ আপনার দেশের মানুষ ঠিক আছে, সেই হিসেবে আসিফের বউ আয়না উনিও তো আপনার দেশেরই বউ, তাহলে আসবেন না কেন? ঠিক আছে, তবে আমি আপনাকে 2 দিন পরে জানাচ্ছি। ওকে ওকে, 2-1 দিন পরে আসবেন, আসুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কবে আসবেন সেটা আমাকে জানাবেন। আমি কিন্তু মমিন সাহেব আপনার ফোনের অপেক্ষায় থাকলাম, প্লিজ। কেমন আছেন ভাবি? ভালো, তুমি কেমন আছো? এই তো। এবার অনেক দিন পর এলে। সুজাতা তো এসছে বেশ কিছুদিন হলো। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? আসলে ভাবি, আপনার সাথে তো সবই শেয়ার করি। আমি কিছু ভুল করে ফেলেছি আসলে। ইকবাল, কিছু মনে করো না, আমার কেন জানি মনে হয় তুমি একই ভুল বারবার করছো। দেখো, সুজাতা এত মিষ্টি একটা মেয়ে, তুমি ভালো ফ্যামিলির ছেলে, তারপরও তোমাদের মধ্যে কেন সমস্যা হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। আসলে সমস্যাগুলো আমি তৈরি করেছি, বাট আমি ঠিক করেছি এরকম ভুল আমি আর কখনো করব না। সুজাতা, এসো। তোমরা কথা বলছো না কেন? চুপচাপ। কি বলবো? বাইরে
ইকবাল এসছে, ওর সাথে কথা বলো। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না ভাবি। সুজাতা, আমি তো বলেছি আমি তোমার সাথে ভুল করেছি, আমি তোমাকে হার্ট করেছি। দেখো তো আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি আর কখনো বলো ইকবাল, আর কখনো কি? তোমার এইসব প্রতিশ্রুতির কথা যদি আমি ডেট এবং সময় লিখে রাখতাম না, তাহলে তোমার নামে একটা বই বের করা যেত। সুজাতা, আমি তো বলছি যে আমি ভুলটা করেছি, আমি আমার সব দায় স্বীকার করে নিয়েছি। এবং আমি তো এটাও বলছি যে এই ভুল আমি আর করবো না। অ্যান্ড দিস ইজ ফর দ্য লাস্ট টাইম। মোর ওভার ইউ আর প্রেগনেন্ট। আই এম নট এক্সপেক্টিং এনি মোর ইকবাল। আমি কোনো প্রতারকের সন্তান জন্ম দিতে চাই না। আর আমি তোমার সঙ্গে চিটাগাংয়ে ফেরত যেতে চাই না। আর এই নিয়ে আমি কোনো বাড়তি কথা শুনতে চাই না, প্লিজ। সুজাতা, আমি কি আমার সিদ্ধান্তের কথা তোকে জানাবো? কোন সিদ্ধান্ত? আমি তোকে এখনই বিয়ে করতে চাই। তুই ঠিক যেভাবে চাস সেভাবে। এতদিনে তোর ভাবনা চিন্তা শেষ হলো? সীমা শোন, প্রেম করে অনেক সহজ একটা ব্যাপার, কিন্তু বিয়ে যথেষ্ট জটিল এবং দায়িত্বের। তাছাড়া আমি এখনো ছাত্র। তোকে বিয়ে করার পর তোর সব দায়িত্ব নিতে হবে আমার। সেক্ষেত্রে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে না? তোর ভাবনা চিন্তা শেষ? একেবারে শেষ। সীমা, আমি তোকে ছাড়া, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। কিন্তু এখন আমার সিদ্ধান্ত অন্যরকম। কিরকম? আমি সিদ্ধান্ত নিয়েছি, আসলে আমি আমার প্যারেন্টসকে বলে দিয়েছি, তারা যেরকম ছেলে আমার জন্য পছন্দ করবে আমি ঠিক সেই ছেলেটাকে কোনো কিছু না বলে বিয়ে করে ফেলব। ঠিক আছে, কিন্তু যাকে তাকে তুই বিয়ে করতে পারবি না। অবশ্যই জাহিদ স্যারের কথা আলাদা। যদি জাহিদ স্যারকে করতে চাস সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। রনক, তোর কি মনে হয় তুই এবং জাহিদ স্যার এক? অবশ্যই না, কিন্তু কেবলমাত্র জাহিদ স্যার ছাড়া অন্য কেউ হলে সেটা আমি কখনোই মেনে নেব না। এই কথাটা মনে রাখিস। রনক, তুই এখন যা। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু আমি তোকে যে কথাগুলো বললাম সেগুলো তুই ভালো করে ভেবে দেখিস। আমি তোকে বিয়ে করতে চাই এবং তুই ঠিক যেভাবে চাস সেভাবে আমি তোকে বিয়ে করতে রাজি। আমি আসি। আপনি? মিস্টার আশিক মাহমুদ, আমার বিরুদ্ধে হাজার হাজার কূট কৌশল করে বেড়াচ্ছেন আর আপনি আমাকে চেনেন না। আশ্চর্য, আপনি আমাকে চেনেন? আমার নাম
রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া